গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ জামাই ষষ্ঠী, দেখো এখানে মা কি সুন্দর করে পুজোর আয়োজন করেছেন। আর কি সুন্দর দেখো, এখানে দুব্বা দিয়ে আমরা যেটা বলি বানা বেঁধে রেখেছেন খুব সুন্দর করে আমার জন্য, ওনার ছেলে সবার জন্য বেঁধেছেন। তারপর দুই ছেলেকে প্রথম দিলেন আমার শাশুড়ি মা, তারপর আমাকে দিয়েছেন। এবার বর্দি ভাইকে দেওয়া হচ্ছে না, কারণ বর্দি ভাই প্রেগনেন্সির কারণের জন্য বর্দি ভাইকে দেওয়া হলো না। আমাকে দেখো এখানে মা আশীর্বাদ করছেন। আর এবার বাপের বাড়িতে যেতে পারলাম না, কারণ বাচ্চা ছেলেদের এক্সাম, তার জন্য যেতে পারিনি। খুব মিস করছি সবাইকে। আর বেশি একটা জামাই ষষ্ঠীতে আমি যাই না তেমন, মানে প্রথমবার গিয়েছিলাম কয়েকবার, কিন্তু এখন কয়েক বছর থেকে যাওয়া হয় না, কারণ ছেলে মেয়েদের একদম এক্সামের টাইমটা থাকে, তার জন্য যেতে পারি না। আর এই যে সুতোটা বাঁধছে, এই সুতোটা নাকি শ্রাবণ মাসে অবধি বেঁধে রাখতে হয় হাতে। তোমাদের কাদের কাদের জামাই ষষ্ঠী আছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তারপর এখানে আজকে সকালটা খুব ভালোভাবে কাটালাম, মাকে প্রণাম করে তারপর ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তেমন কিছু আজকে একটা ব্রেকফাস্ট করিনি, শুধু চা বিস্কিট আর কিছু জাস্ট খেয়েছিলাম, কারণ রুটি টুটি আজকে খাওয়া হলো না। তারপর দেখো এখানে আমার ছেলেরা স্কুল থেকে এসে পড়েছে, আমার জায়ের মেয়ে এসেছে। এবার বর্দি ভাই দিতে পারবে না বললে সব ওদের তিনজনকে আমিই দিচ্ছি। বর্দি ভাইও তিনজনকে উনি দেন। বর্দি ভাই খুব মিস করছিল। তারপর দেখো এখানে সবাইকে ষষ্ঠী দিলাম, আর ওরা এত দুষ্টুমি করছিল, খুব হাসাহাসি করছিল, খুব মানে মজা পাচ্ছিল, সেটা খুব ভালো লাগছিল দেখতে। আর জামাই ষষ্ঠীতে সবাই আলাদা আলাদা নিয়ম হয়, আমাদেরও নিয়মটা আলাদাই। কাদের সাথে মিলে প্লিজ কমেন্টে তোমরা জানিও। আমার বাবার বাড়িতে এবার ষষ্ঠীটা হয়নি, কারণ ওনাদের ওষুধ ছিল, তার জন্য মা এবার দিতে পারেননি, আমার কাকি ওরাও দিতে পারেননি। বাড়িতে গেলে তো সবাই ষষ্ঠী দেন, খুব ভালো লাগে, খুব মজা হয় সেখানে। আর জামাই ষষ্ঠী বলে কথা, খুব জমজমাট তো হবে, সবই তোমরা সেটা জানো। তারপর এখানে ওদেরকে আশীর্বাদ দিয়ে আজকে ষষ্ঠীটা খুব ভালোভাবে কাটালাম। তারপর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর ওনারা যাবেন ওনাদের আমার শ্বশুরের শ্বশুর বাড়ি, কারণ আমার বাড়ির থেকে ওনাদের বাড়ি খুব কাছেই। ওনারা যাবেন বিকেলবেলা। তারপর এখানে ষষ্ঠী কমপ্লিট হওয়ার পর দুপুরবেলা দেখো এখানে সবাই সাথে খেতে বসে পড়েছি, কারণ আজকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি অনেক দিন পর খুব। আর অকেশনলি আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি। তারপর দিনের ওয়েদারটা এত ভালো করেছিল, কি ঠান্ডা ওয়েদার করেছিল। সকাল থেকে এত গরম ছিল, কিন্তু তারপর সন্ধ্যার দিক দিয়ে খাওয়া দাওয়ার পরেই বৃষ্টি এসেছে অল্প অল্প, আর হাওয়া খুব প্রচণ্ড হাওয়া। তারপর দেখো বিকেলে টিফিন খেয়ে রাত্রের ডিনারটা সারলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।